আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ঈমানওয়ালা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, আমার রাসূলের উপরে, ইসলাম ধর্মের উপরে, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে আওলাদদেরকে বাঁচাও। এই জায়গায় জিনারা এসেছেন, আমি মনে করি অনেকের মেয়ে, অনেকের ছোট বোন হুকুম ছাড়া বাজারে ঘুরতাছে, এমন পোশাক পরিধান করেছে, পর্দার তো কোনো খবরই নাই। আমি বলি নাই যে সবাই বোরকা পরে আসতে হবে, বোরকা না পরলেও এরকম পোশাক আছে যেগুলা পর্দা মনে হয়, এরকম সুইজার আছে, এরকম পোশাক আছে যেগুলা পরলে নারীদেরকে ভালো লাগে, বেপর্দার মতো লাগে না। এমন পোশাক আছে এগুলা পরিধান করে আপনারা ডাইরেক্ট জলসার ভিতরে, যেটা নাকি মহিলার প্যান্ডেল হয়, ওই প্যান্ডেলে বসেন। তবে মা বোনেরা কিছু বাড়িতে নিয়ে যাইতে পারবেন। আর গার্জেনদেরকে আমি বলবো, প্রত্যেকটা গার্জেন সতর্ক হইতে লাগবে। হাশরের ময়দানে আল্লাহর নবী দু জাহানের বাদশাহ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আমরা দাঁড়াইতে হবে, জবাবদিহি হইতে হবে, আল্লাহর আদালতে আমরা দাঁড়াইতে হবে। আমরা কি জবাব দিব এই জায়গায় হাশরের ময়দানে? কিছু নামাজকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হবে, ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ কি জানেন পেয়ারা মুসলমান, যারা গার্জেন রয়েছেন বাড়ির, যারা বড় ভাই রয়েছেন, তাদের দায়িত্ব, নিজের দায়িত্বগুলো মেনে চলতে হবে। ফ্যামিলির উপরে যেগুলো দায়িত্ব বড় ভাই এবং বাবার, এগুলো পালন করাইতে হবে। যদি না করান, হাশরের ময়দানে আপনার ফ্যামিলির মহিলাদের সঙ্গী হয়ে আপনারাও জাহান্নামে যেতে হবে। এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর নবীর হাদিস বলছে। আমরা যদি মানতে পারি, চলতে পারি, তবে আমাদের জন্য এহকাল, পরকাল, কবর, হাসর সব ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর আশেক, আমরা নবীর পাগল, কিন্তু নবীর পাগলের চরিত্র, নবীর আশেকের চরিত্র কেমন হওয়া দরকার? আমরা নিজেকে নবীর আশেক বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলি। আপনারা উত্তরপ্রদেশ, ইউপি, বেরেলি, রামপুর, অন্য জায়গায় চলে যান, দেখেন সুন্নিয়াতের কি আবাদ, সুন্নিয়াতের মহিলা, সুন্নি জামাতের মহিলারা কি পর্দা বেপর্দা হয়, বাড়ি থেকে বের হয় না। পুরুষরা নামাজ ছাড়ে না, আর পুরুষদেরকেও প্রত্যেকটা গার্জেনের দায়িত্ব সেইভাবেই পালন করে। আমাদের আসামের সুন্নি যারা রয়েছে, আমাদের ভিতরে দুইটা বস্তুর কমি, একটা নামাজ, একটা পর্দা। কথা বলেন ঠিক কিনা? যদি এই দুইটা ঠিক হয়ে যায়, তবে আমরা মাসলাকে আলা হযরত, যদি এই দুইটা ঠিক হয়ে যায়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ভিতরে কোনো ত্রুটি থাকবে না, ভুল থাকবে না। আমরা যদি এই দুইটা বস্তু বজায় রাখতে পারি, বাকি মিলাদ ঠিক আছে, কিয়াম ঠিক আছে, নবীকে নূর মানি, জিন্দা মানি, হায়াতুন নবী মানি, শাফাআতের মালিক মানি, নবী কবর আসবে খবর নেওয়ার জন্য, এটাও মানি, সব ঠিক আছে। কিন্তু দুইটা বস্তু আমাদের ঠিক নাই। একটা হইল নারী বেপরদা আর বেনামাজি, এই দুইটা। এখন বর্তমান আরো এই দুইটার সাথে আরো দুইটা গ্যাস দিছে, চারটা হয়েছে। একটা হইল সুদ ঘুষ, মানুষকে ঠকানি, এটা বাড়ছে না নাই? তিনটা হইল, দুইটার সাথে গ্যাস দিতেছে। কি গ্যাস দিল, কি খুশি দিল, কি শিফা দিল? একটা হইল আসামের সুন্নি মুসলমান, খালি সুন্নি না, আসামের ভিতরে যত মানুষ আছে, কারণ আমরা সুন্নি, এর জন্য সুন্নিকেই টার্গেট করে বলি, অন্যকে বলি না। কারণ আমাদের সমাজটাকে আমরা শুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছে, তুমি নিজেও বাঁচো, তোমার আহলে আয়ালদেরকে নিয়ে বাঁচো। কারণ আমরা সুন্নি জামাতের যারা রয়েছে সবাই আমরা ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দু জাহানের বাদশাহ বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়ে আমরা এটা ভাইকে বলতে পারি কি পারি না? আর যারা মহিলা আছে, কেউ খালার বয়সের, কেউ মার বয়সের, কেউ নানির বয়সের, কেউ বোনের বয়সের, সকলকে আমরা বলতে পারি। এই জায়গায় জিনারা যত মহিলা আসছে, কেউ খালার বয়সের, কেউ কাউকে খালা ভেবে বলবো, কাউকে মা ভেবে বলবো, কাউকে যারা বোনের বয়সের রয়েছে তোমরা খারাপ পাবে না, তোমাদেরকে ছোট বোন বলে আমি বলবো। কারণ এটা আমার কথা না, আল্লাহর কোরআন নবীর হাদিস মেনে চললে দুনিয়াও কামিয়াবি হবে। ও মহিলারা, আপনারা কেন আল্লাহর রাসূলের কানুন মানবেন না?
না, আপনাদের তো কোনো দাম ছিল না, আপনাদের কোনো ইজ্জত ছিল না। ইজ্জত যিনি দিল তিনি হইল মদিনাওয়ালা। আপনাদের কদম তলে জান্নাত ছিল না, আপনাদের মর্তবা ছিল না, আপনাদের মর্যাদা ছিল না। রাস্তাঘাটে নারীকে বেইজ্জতি করা হয়তো, আমার আপনার নবী দু জাহানের বাদশা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে মহিলাদের ইজ্জত বাড়ায় দিল, মহিলাদের কাছে মহিলাদেরকে জান্নাত বলে দিল, মা বোনদেরকে আল্লাহর নবী রেসপেক্ট দিল, সম্মান দিল। উম্মতদেরকেও বলার জন্য, উম্মতদেরকেও রেসপেক্ট দেওয়ার কথা আল্লাহর রসুল বলে দিল। এবং আল্লাহর নবী বলে দিয়েছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, উম্মত তোমাদের জান্নাত তোমার মার কদম তলে। এটা কখন আসলো? নবী যখন বলল তখন। কথা বলেন ঠিক কিনা? যেই নবী এত মর্যাদা মা বোনদেরকে দিল, আজকে মা বোন কোন পথে চলতেছে? আমার নবীকে ভুলে গেছে। মা বোনেরা আমার নবীকে ভুলবেন না, মুরব্বীরা নবীকে ভুলবেন না, যুবক মুরব্বী যুবকেরা ছোটরা বড়রা সবাই নবীকে ভুলবেন না। কারণ যুবকদের অন্তরেও নবীর ভালোবাসার দরকার আছে। আল্লাহর নবীর সময়ে ইসলাম যখন কঠিন অবস্থা, আল্লাহর রসুল একাই ইসলাম প্রচার করে, ওই টাইমে তোমাদের মতো যুবক নবীর সাথ দিয়েছে, নবীজির কথা মেনেছে, নবীজির এক কথায় ইসলাম কবুল করে নবীর সাহাবা হয়ে, নবীর গোলাম হয়ে নবীর পিছে পিছে ঘুরেছে। ও যুবক, তোমরাও মানতে হবে নবীর কথা, তোমাদের অন্তরে নবীর ভালোবাসা রাখতে হবে, কারণ তোমরাও মরতে হবে, সবাই মরতে হবে। আল্লাহর নবী দু জাহানের বাদশা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছে কিয়ামতের আলামতের কথা, বর্তমান বেশি অংশ আলামত দেখা যাইতেছে ১৫০০ বছর আগে আমার আপনার নবী দু জাহানের বাদশা জিন্দা নবী, হায়াতুন নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, গায়েবের খবরগুলো দিয়ে গিয়েছে। উম্মত কিয়ামত ওই সময় আসবে যে সময় দেখবে নারী বেপরদা বেশি বেপরদা হয়ে চলবে। কিয়ামত ওই সময় আসবে দেখবে যখন কিয়ামতের বড় বড় নমুনা, মসজিদ বেশি বেশি হবে, মাদ্রাসা বেশি হবে, উলামায়ে কেরাম বেশি হবে, দাড়িওয়ালা টুপিওয়ালাও বেশি হবে, কিন্তু ইমানওয়ালা কমে যাবে, জলসা জুলুস বেশি হবে। হইতেছে না নাই? হইতেছে না নাই? এবং নারীদেরকে পেট কাইটা বাচ্চা বের করতে হবে, এটাও ১৫০০ বছর আগে আমার নবী বলে গিয়েছে। বর্তমান ৫-৭ বছর ধরে সিজারিং হইতেছে, পেট কাইটা বের করতেছে না নাই? আজ থেকে ১০-১৫ বছর আগে, ১৫ বছর আগে এগুলো ছিল না। আল্লাহর নবী বলেছে যা সব প্রত্যেকটা কথাই একে একে করে সত্য হইতাছে, কারণ আল্লাহর নবী যা বলছে সত্য, যা বলছে আল্লাহর কথাই বলছে, নিজের থেকে বানিয়ে কোনো কথা বলে নাই। তার সাক্ষী সূরা নজম আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى إن هو ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী গো, আপনি যা বলেন আমার ওহির মাধ্যমে আমি আল্লাহ আপনাকে যা শিখাইছি, যা দিয়েছি তাই বলেন। সুবহানাল্লাহ। আমার নবী নিজের থেকে কিছু বলে না, আমার নবী যা বলেছে সব হইতে আছে। পেয়ারা মুসলমান, এখনো সময় আছে, এখনো সূর্য পশ্চিম থেকে ওঠে নাই, এখনো তওবার দরওয়াজা বন্ধ হয় নাই। ও যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, ও মা বোনেরা, মুরব্বী বাবারা, সকলকে আমি বলছি, বিশেষ করে যুবক ভাইয়েরা, আমাদের যুবতী বোনদেরকেও বলতাছি, যারা আমার বোনের বয়সের যারা রয়েছেন তাদেরকে বলবো, খালার বয়সের যারা রয়েছেন তাদেরকেও বলবো, মার বয়সের যারা রয়েছেন তাদেরকেও বলবো, সকলকে বলবো। আর যারা এই প্যান্ডেলে পুরুষের জেন্টসের প্যান্ডেলের ভিতরে রয়েছেন, আমার সমন্বয় বয়সের ভাইও রয়েছে, মুরব্বীও রয়েছে, সকলকে বলবো, আল্লাহর নবী দু জাহানের বাদশা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কম কষ্ট করেন নাই। আল্লাহর নবী দু জাহানের বাদশা সময়ে সময়ে নিজে
কষ্ট করেছে, ইসলামের জন্যে অনেক দুঃখ কষ্ট করেছে, এবং কি তায়েবের জমিনে আমার নবী পাথরের আঘাতও খেয়েছে। ইসলামের জন্যে আমার নবী দান দান মোবারক শহীদ করেছে। ও যুবক, ওই নবীর কথা মনে করো। মা বোনেরা, ওই নবীর কথা মনে করেন। আপনাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য, ইসলাম শেখানোর জন্য, ইসলাম পৌঁছানোর জন্য কতই না কষ্ট করেছে আমার আপনার নবী। ওই নবীর কথাগুলো যদি মানতে পারি, আল্লাহর নবী দু জাহানের বাদশাহ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফেলে দিয়েছে খালি সায়েন্স করেন। সায়েন্স মানলেও আমার নবীকে মানা হয়, কারণ আমার নবীর সুন্নত, যতগুলি সুন্নত রয়েছে সায়েন্সে রিসার্চ করে করে দেখে আমার নবীর ১৫০০ বছর আগে যা কিছু বলে গিয়েছে তার মধ্যেই ওগুলাই খুঁজে খুঁজে সায়েন্সে বাইর করে দেখে এর ভিতরে উপকার চিকিৎসা রয়েছে। আপনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন, আমার নবী সব দিকেই সব বিষয় নিয়ে আমার নবী উম্মতের জন্য জানিয়ে দিয়ে গিয়েছেন। আমার নবী কোনো দিকে কমি করেন নাই। উম্মত কিভাবে চলবে, উম্মত কি করলে উম্মত সুস্থ থাকবে, উম্মত কি করলে জান্নাত পাবে, উম্মত কি করলে দুনিয়ার জমিনে ভালোভাবে চলতে পারবে, সব কিছুই আমার আপনার নবী দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গিফট করে থুয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিছুই বাকি রাখেন নাই। খালি আমরা বর্তমান মানা আর মানা, খালি শুনি আর শুনি, মানি না। মানলেই সাকসেস। এত সুন্দর প্রত্যেকটা গ্রামে গ্রামে সরসাফিরির ভিতরে এখন অনেক আলিম, বড় বড় মুফতি, বড় বড় মাওলানা, হাফিজে কোরআন শরীর ভিতরে পাওয়া যায়। আগে পাওয়া যাইতো না। ঈদের নামাজ পড়ানোর জন্য দূরের থেকে বীর এলাকার থেকে আসতো। এখন আলহামদুলিল্লাহ বীরের থেকে শরীর জমিনে বেশি আলিম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক আলিম, কিন্তু মানি না আমরা, এটাই কথা। মানলে আলিমের কথা যদি মানতাম, ওলামাই কেরামের কথা যদি মানতাম, কারণ ওলামাই কেরাম যেগুলো বলে আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে বলে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 4 দিন না 5 দিন আগে 16 তারিখ 14 তারিখ একটা প্রোগ্রাম, 14 তারিখে একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমি। লালপুল একটা প্রোগ্রাম, শান্তিপুর লালপুল। ওই প্রোগ্রামে আমি আখিরি হিসেবে আলোচনা করছি এরকমভাবে আলোচনা করছি, রাস্তাঘাটে পরিস্থিতিগুলো দেখে আলোচনা করছি। কিন্তু আমি তো জানি না ওই জায়গায় যে একটু ভণ্ডমিও চলে, এটা আমি জানি না। জানলে আরো বেশি করে বলতাম, কারণ আমি জানি না। ওয়াজ নসিহত শেষ, আখিরি হিসেবে আমি কিয়াম করার পরে মোনাজাত করে যখন স্টেজ থেকে নামে আসলাম, ঘরে বসি নাই, আমি নামা মাত্র মাইক নিয়ে আলিমের বিরোধী গান শুরু করে দিয়েছে। কয় আলিম গেছে জালিম হয়া, সুরেডে দিছে। তারপর আমি জানি না, এখানে খালি মুখস্থ করছি, আলিম গেছে জালিম হয়া, মসজিদে আল্লাহ থাকে না, মানে এরকম কথা। মসজিদে তোমরা যায় না, গান এটা যুবকরা এমনিই যাবার চায় না। আর এমন গান বলতাছে মসজিদ থেকে দূরত্ব করার জন্য। মসজিদে আল্লাহ নাই, আল্লাহ ওর ভিতরেই আছে। মারেফতের সমস্ত ভান্ডার ওর ভিতরে, বুঝেন নাই? এরকম গান, আলিম জালিম হয়ে গেছে। আমার তো শরীরে আগুন ধরলো। বললাম আলিম জালিম হয়েছে, আমরা তো হে আলিম না, হয়তো জানি না জানি ওটা কথা না, কমসে কম মানার চেষ্টা করি ইনশাল্লাহ। ডরাই না, অন্তত কথা বলতে ডরাই না। ডরাই যদি আল্লাহরে মহব্বত করি, নবীরে, মুরব্বীরে সম্মান করি, যাকে সম্মান করা লাগে সম্মান, অহংকার না, ছোটকে আদর। কিন্তু বিরোধ হলে কোরআন হাদিসের বিরোধ, রসুলের বিরোধ, ওলামায়ে কেরামের বিরোধ, ওইখানে তো ছাড় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাকি জায়গায় ঠিকই আছে, আল্লাহ রসুলের কানুন মতেই চলতে হবে। মুরব্বীকে সম্মান দিতেই হবে, বড় জি তাকে সম্মান দিতেই হবে, আমার রসুলের আদর্শ এটা। ছোটকে আদর করতেই হবে, মা বোনকে সম্মান দিতেই হবে। কিন্তু কেউ যদি আল্লাহর রসুলের বিরোধ বলে, সেই জায়গায় কি একজন আলিম বা একজন আলিম দূরের কথা, যুবক তোমরাই তো ঠিক থাকবা না, মারো এর আগে জুতার তলে কিছু গোবর বা ঘু বড়া একে মারা যাক, বলবে না? নাই, নিশ্চয়ই বলবে। তো আলিম হয়ে কিভাবে চুপ থাকা যায়? আলিমের বিরুদ্ধে মসজিদ বিরোধী গান। পরে আমি একটু আগ বেড়ে গেলাম, যে বললাম এই গানটা ওনারা বন্ধ করবার কোন, বাজনা বাজা নাই, খালি গানই আর কি কইছে। পীর সাহেব একজন বহায়ত হইছে, কারণ আমি একজন পীরপন্থী, আল্লাহর ওলি আমিও মানি। আমার পীর হইল হুজুর তাআজ্জুজ শরিয়া আল্লামা আখতার রাজা। আবার উনি ইন্তেকাল হয়েছে, আমি বেরেলি শরীফ ওই টাইমে। ওনার সাহাবজাদা হুজুর আসজাদ রাজা নগর বাহির জমিনে আসছিল, ওইখানে বরকতান ওনার হাতেও আবার বায়েত, বরকতের জন্য। তো ওনারাও পীর,
আমাদের ভিতরে অনেক পীর, কোন পীরের বিরোধ আমি বলি নাই, কিন্তু যারা নাকি পীরের উপযুক্ত না, যোগ্য না, পীরের মুখে একটু দাঁড়িয়েও নাই, যেটার বসাই থইছে, যায় দেখি যে জায়গায় গান হইতেছে, মোমবাতি কুত্তরি এরকম ইত্তরি হবো, মোমবাতি ধরাইছে সুন্দর করে, আর গান, পীরের চেহারার ভিতরে নূর পড়তাছে যেন বড় কালাডা, কালা নূর, কালা মানুষও কোথা আমাদের ভিতরে কালা মানুষ আছে, কিন্তু দেখতে ভাল লাগে। আমাদের এই যে মৌলানা সাহেব দেখেন তো, কালা হইলো কিন্তু চেহারার ভিতরে একটা নুরানি আছে, এমন নূর ওনার ভিতরে দেখলে মনে হয় মাসারা কামলা যে আছে না কিছু গুলো, কেবল বাগুন ক্ষেত নিরায় আসলো, মাকই ক্ষেত নিরায় আসলো, এরকম লাগতাছে। দাড়িও নাই মুখে, তারপরে গলার ভিতরে টাকার মালা, পূজা করতেছে যেন বড়, এইভাবে সারি মুখ নিয়ে আরম্ভ করছে। আলিমের বিরুদ্ধে গান, পীর চুপ করে থাকে, তাহলে পীর তো ওটা ওরকমই জাহিল পীর, জাহিলে মুরাক্কাব বৈশা আছে, আরেক জাহিলের দেখো আইতাছে। তারপরে কলম বন্ধ করেন, কেন বন্ধ করব, কলম বন্ধ করেন, আলিমের বিরুদ্ধে গান কেন করেন, আলিমের বিরুদ্ধে কই নেই তো, আলিম জালিম হয়েছে আপনারা কইতেছেন, আলিম বলে জালিম হয়ে গেছে, কলম প্রথমে আপনার বউ তালাক হয়ে গেছে, কারণ আলিমেই আপনারা বিবাহ পড়াইছে, আপনি আলিমের তৌহিন করছেন, আপনার বিয়া হয় নাই, আর আপনি যা সন্তান জন্ম দিয়েছেন সব হারামি হয়েছে, আর আপনার জানাজাটা আলিমে যাতে পড়ায় না, আপনার বংশের ভিতরে কোনো মানুষের বিয়া যাতে আলিমে না পড়ায় কয়ে দিবেন। তারপরে যুবকেরা একদম হিরিক দিয়ে আসলো, হুজুর ঠিক, যুবক যখন হিরিক দিয়ে আইসে ওর মুখ পলাইলো, খালি যদি কই ধরো এরে ও ছানা করে আলাইতো, কিন্তু কই নাই, কারণ আমরা অতটুক পাতলা না, ইসলাম এটা শিখাই না। যখন নাকি রাগ করে আবার এখানে বুঝাইতে বুঝাইতে মাইক নিয়ে বুঝাইতে বুঝাইতে আরেক পাগলে আরেক ছাগলে কি গান আবারই টান মারছে, মা একটা অগর পীরের সামনে চেঙ্গা মেরে তুই, আমি আয় বললাম, পাবলিক আয় বললো পাশে পাশে, বললাম খিচুড়ি খা আর এগুলোই কর, মুসাবাও নেই চলে আসলাম। পরে জবরদস্তি গাড়ির সামনে খারোয়া হাতে ধরে পায়ে ধরে, হুজুর আপনি আসেন দয়া করে, মানুষ আয় পড়ছে, সিন্নি কি করবো, খাও তোমরা, এ পাগল করে খিলাও। পরে আবার হুজুর সামনের থেকে আপনি আসা লাগবো, এটা কিভাবে মীমাংসা করা যায়, কারণ আমি আসমু কিন্তু এই বন্ড করে যাতে দেখি না, তাহলে আসমু আমি, ভালো একজন পীর নিয়ে আসেন, অসুবিধা নাই। এই ভণ্ডামি, আলিমের বিরোধী, মসজিদ বিরোধী, এগুলোই তো সমাজটা শেষ করে দিছে, এগুলো আর চলবে না। তো পিয়ারা মুসলমান, হক কথা বলতেই হবে, হক কথা বলাই লাগবে। আজ পর্যন্ত এই যে প্রায় 5 বছর ধরে ওয়াজের ময়দানে, বেশি বয়স হয় নাই, ইলম কালামও নাই, কিন্তু মানুষে ডাকে মহাব্বত করে, বলার মতো কিছু নাই আমার কাছে, কিন্তু মানুষে মহাব্বত করে দেখে। 5 বছরে কোনো একটা জায়গায় 5 টাকাও আমি দাবি করি নাই। মসজিদ 2টা মাদ্রাসা আমার আলহামদুলিল্লাহ, একটা মাদ্রাসায় 90 জন স্টুডেন্ট, 26 জন ছাত্র ইতিম, বিনা পয়সায় আলহামদুলিল্লাহ ইতিমের খরচ দেওয়া হইতেছে। দোয়া করবেন যাতে ইসলামের খিদমত, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদিম হয়ে থাকতে পারি, আল্লাহ যাতে সকলকে তৌফিক দেয়, সবাই বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানওয়ালা তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে আয়ালকেও বাঁচাও। আমরা কতটুকু বাঁচাইছি, আমরা এতটুকু বাঁচাইছি, ঈদ আসলে আমরা মঙ্গলদৈ বাজার ইন্ডিয়ায় বাজার স্টাইলে আমরা নিয়ে যাই, মেয়েদেরকে নিয়ে যাই না, নাই বড় ভাই নিয়ে যায়, বাবা নিয়ে যায়, এই দুজনের ভিতরে। আর যদি নাই বড় ভাই, নিজের ভিনি বনায়ের কাছে পাঠাই দেয়, নিয়ে যাও, কোনটা চাই, বাবা কিনা এনে দিলে পছন্দ হয় না। এইভাবে সমাজটা ধ্বংস হইতাছে। ওয়াজ কাকে করব, কাকে বুঝাবো? ওয়াজ বুঝাইলে, ওয়াজ বুঝলে তো বুঝাইতে পারা যায়, কারণ ওয়াজ কাকে করব? আজকে ওয়াজ তো সমাজের ভিতরে দেখা যায় না, ওয়াজ করা যায়, ওয়াজ দেখা যায় না, ওয়াজের আমল হয় না, ওয়াজের তাসির হয় না। পেয়ারা মুসলমান, কিয়ামতের আলামত, বড় বড় আলামতগুলো চলে আসছে। নারী বেপরদা হয়ে গেছে, বাবার কথা মানে না, মুরব্বীর কথা মানে না, বাবা কাপড় কিনা এনে দিলে মানে না, নিজেই শপিং করতে হয়। এগুলা কি? এগুলাও একটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নারীরা পর্দায় থাকা লাগে। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ তিনটা বস্তু বেশি ভালোবাসতেন। একটা হইল আতর, খুশবু, আরেকটা হইল নামাজ, আরেকটা হইল পর্দাশীল নারী। বলেন সুবহানাল্লাহ।
পর্দা উঠে গেছে পেয়ারা মুসলমান। পর্দা উঠে যাওয়ার কারণে প্রত্যেকটা মহিলা আজকাল তো স্বামীর হুকুম নেওয়া লাগে না, স্বামীর হুকুম ছাড়া মহিলা বাড়ি থেকে বের হয়ে যায়। স্বামী এক কাজ করে, স্বামী দোকান মাকান করে, তিজারত করে, স্বামীর কাজে স্বামী চলে যায়। বিবি স্বামীর হুকুম ছাড়া সারা বস্তি সারা এলাকা ঘুরে, কোনো প্রয়োজন হয় না স্বামীকে জানানোর জন্য। সৌরি শ্বশুরকে তো আজকাল মহিলারা ছেড়েই দিয়েছে, শ্বশুর সৌরিকে বাদ দিয়ে দিয়েছে, শ্বশুর শরীর প্রয়োজন নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আজ থেকে 10-12 বছর আগে শ্বশুর শাশুড়ির কথা ছাড়া কোনো মহিলা বাবার বাড়িতেও আসতো না। স্বামীর হুকুম 1000 বার হইলেও শ্বশুর শাশুড়ির হুকুম নিয়ে আসতো। আজকে শ্বশুর শাশুড়িকে মানে না। কারণ কি? আল্লাহর নবী দু জাহানের বাদশাহ যে আলামতগুলো বলেছে সেগুলো চলে আসতেছে। ও পেয়ারা মুসলমান মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা একটু সতর্ক হইতে হবে। আমরা সবাই সতর্ক হইতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে একদিন আমরা হাজির হইতে হবে। ওই দিন জবাবদিহি হওয়া লাগবে। কারণ আল্লাহর নবী দু জাহানের বাদশাহ দুনিয়ার জমিনে চলার জন্য যেগুলো হাতিয়ার, যেগুলো সিস্টেম আমাদেরকে দিয়েছে, এই সিস্টেমগুলো যদি আমরা না মানি, আল্লাহর নবীকে মানা হবে না। আল্লাহর নবীকে মানলে, আল্লাহর নবীকে ভালো মুখে বাসলে হবে না, কর্মর দ্বারাই ভালোবাসতে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কর্ম কি? আল্লাহর নবীকে যদি ভালোবাসি, খালি দরুদ দিয়েই ভালোবাসা হয় না, না না, খালি সালাম দিয়েই ভালোবাসা হয় না, না না, আল্লাহর নবীর সুন্নতকে ফলো করতে হবে, আল্লাহর নবীর হুকুমকে মানতে হবে। আল্লাহর নবীর হুকুম মানে আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? হুকুমগুলো কি? নামাজ নাই আমাদের ভিতরে, হালাল হারাম নাই আমাদের ভিতরে, পর্দা নাই আমাদের ভিতরে সুদ ঘুষে ভরা, অন্যকে ঠকানো আমাদের প্রত্যেকটা মানুষের উপরে। কারণ আগে দেখছি শহর এলাকার মানুষ অনেক সহজ সরল ছিল, এখন শহরের ভিতরে বীরের থেকে বেশি হয়ে গেছে। সহজ সরল, অনেকই সহজ সরল ছিল, কিন্তু সহজ সরলতাগুলো উঠে যাইতেছে। চোরের মহিলারা খুব পর্দায় চলতো, ভালো লাগতো, কিন্তু আজকে চর আর বীর এক সমান হয়ে গেছে, টাউনের পরিস্থিতি হয়ে গেছে। আল্লাহর নবী বলেছে উম্মতরে, কিয়ামত ওই সময় দেখবে, এটাও একটা বড় আলামত কিয়ামতের, যখন ইসলামিক কালচারগুলো, ইসলামিক নীতি নিয়মগুলো বিধর্মীরা নিয়ে নিবে, আর বিধর্মীর নিয়ম নীতিগুলো মুসলমানের সন্তানই নিয়ে নিবে। ওই দিন ভাববা, এটা একটা কিয়ামতের বড় আলামত। এটা আমাদের ভিতরে আইছে না নাই? বর্তমান মেলা হোক, রাস হোক, হিন্দুদের কিছু হোক, প্রত্যেকটাকে মুসলমানের যুবক, মুসলমানের যুবতী, মুসলমানের ছেলে মেয়েকে পাওয়া যায় কি যায় না? আর আজকে জলসা, একটা বিধর্মী এই জায়গায় খুঁজে বের করতে পারবেন না। পেয়ারা মুসলমান, আমাদের শরম নাই, আমরা বুঝি না। একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি। ঠিক আছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুফতি মুকিবুর রহমান আজহারি কি জিন্দাবাদ, মুফতি মুকিবুর রহমান আজহারি কি জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তো আমার সময় শেষ, মুফতি হুজুর এসে গেছেন, ওনাকে বসায় রেখে আলোচনা করাটা এটা বিয়াদবি হবে। তো আমাকে যেটা বলছিল যে একটা বাংলা নাত, একটা উর্দু নাত, তো লাস্টের